বেদে এই দেবীরা নেই যাদের নাম উল্লেখ করছি, পুরাণে এই সমস্ত দেবীরা এসে জুড়ে বসলেন। এরা হচ্ছেন দেবী উষা, সতী, অম্বিকা, পার্বতী, হৈমবতী, গৌরী, কালী, নিরীতি, চণ্ডী, কাত্যায়নী, দুর্গা, দশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, জগদ্ধাত্রী, মুক্তকেশী, তারা, ছিন্নমস্তা, জগৎ গৌরী, ব্রতাঙ্গীরা, অন্নপূর্ণা, গণেশ জননী ইত্যাদি ইত্যাদি দেবী তারা তৈরি করলেন কোথায়? একেবারে যক্ষীর মডেলে তৈরি করলেন তারা পুরাণ। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ আপনারা এই দুর্গাপূজার ইতিহাস না জানলে বাংলার সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এরকম একটি কদাচারী অবস্থা, হুল্লোড়বাজি চিরকাল চলতে থাকবে। আর বাংলার যে যুব সমাজ, সেই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। ফলে এই ইতিহাস আমাদের জানা দরকার যে কবে থেকে বাংলায় দুর্গা পুজোর নামে একটি হুল্লোড়বাজি শুরু হলো। প্রিয় দর্শক, কথা প্রসঙ্গেই যখনই আমরা দুর্গা পুজোর কথা বলি, প্রায়শই শোনা যায় যে এটা নাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এর মধ্যে দিয়েই নাকি বাঙালিরা শিল্প সাহিত্যে একেবারে বিশ্বের দরবারে রমরম করে উঠেছে। যদি ঘুরিয়ে কেউ প্রশ্ন করে, তার উত্তরে যারা দুর্গা পূজার অনুসারী তারা বলবে, না না, দুর্গা পুজোর মধ্যে যদি উৎকৃষ্টতা কিছু না থাকে তাহলে ইউনেস্কো দুর্গা পুজোকে হেরিটেজ হিসেবে মর্যাদা দেবে কেন? দারুণ প্রশ্ন। আপনি প্রশ্ন করলেন, উত্তরটা এড়িয়ে গিয়ে তারা বলল যে ইউনেস্কো কেন দুর্গা পুজোকে হেরিটেজের মর্যাদা দেবে। অর্থাৎ তারা বুঝতে পারল না যে এই শারদ উৎসবের নামে যে উৎকৃষ্টতা আছে, সেই উৎকৃষ্টতা বহু প্রাচীন কাল থেকেই বাংলায় চলে এসেছে। বিভিন্ন মেলা, বিভিন্ন পরবের মধ্যে দিয়ে একটা মিলন মেলা তৈরি হয় এই শারদ উৎসবের সময়। এটা আমরা এর আগে বলেছি। সুতরাং সেটাই হচ্ছে মিলনের একটি ক্ষেত্র এবং তাকেই হেরিটেজ হিসেবে দেখেছে ইউনেস্কো। দুর্গা পূজার প্রজেকশন আসলে তো একটা ভোগবাদ, একটা হত্যার লীলা, একটা জিঘাংসা। একটা মানুষকে ত্রিশূল দিয়ে খুঁচিয়ে 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 মারা হচ্ছে। চারিদিক থেকে ঘিরে ধরেছে কিছু মানুষ, তাদের হাতে অস্ত্র। সিংহ একেবারে কামড়ে ধরেছে, সাপ দিয়ে ছোবল মারানো হচ্ছে। এ তো মব লিঞ্চিং। সুতরাং এই যে প্রজেকশন, দুর্গা পূজার প্রজেকশন কখনোই কল্যাণকারী একটি প্রজেকশন নয়। এটা হিংসাশ্রয়ী একটা হত্যার প্রজেকশন। দুর্গাপূজা দুর্গাপূজা বলে শহুরে বাবুরা যে চেঁচামেচি করছেন, তো তাদের দ্বিতীয় প্রশ্ন যদি করেন যে কবে থেকে শুরু হলো দুর্গাপূজা, যে উত্তরটা আপনারা প্রথমে পাবেন, সেই উত্তরটা পাবেন হচ্ছে যে রাম রাবণকে বধ করার জন্যে দুর্গার পূজা করেছিলেন 108টি নীল পদ্ম দিয়ে। কেউ বলবেন না 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 না, রামের আগে সুরত রাজা দুর্গা পূজার প্রচলন করেছিলেন। কে এই সুরত রাজা? কোথায় তিনি রাজত্ব করতেন? না, সেই কোনো উত্তর নেই। কারণ এই সুরত রাজা হচ্ছে মাইথোলজির একটি কল্প চরিত্র। আসুন আমরা তাহলে দেখি সত্যিকারের যে দুর্গা পূজার ঐতিহাসিক যে বিষয়টি, সেই বিষয়টি কিভাবে আছে, কবে থেকে এই বাংলায় দুর্গা পূজার প্রচলন শুরু হলো। আমি কিন্তু আপনাদের আবার বলে দিচ্ছি,
স্মরণ করিয়ে দিচ্ছি যে এ পর্যন্ত দুর্গা পূজা নিয়ে যে কটা গ্রন্থ রচিত হয়েছে, সমস্ত গ্রন্থ রচিত হয়েছে সংস্কৃত ভাষায় এবং নাগরী লিপিতে। অর্থাৎ সংস্কৃত ভাষায় এই রচনা কার্য শুরু হয়েছে, আমি এর আগেও বলেছি, মুসলিম পিরিয়ডের সময়, সুলতানদের সময়। আর নাগরী লিপি আবিষ্কৃত হয়েছে ষোড়শ সপ্তদশ শতকের সময়। মুসলিম আমলে যেহেতু জনশিক্ষার অবস্থা ছিল না এবং ব্রাহ্মণরা যেহেতু দখল নিয়ে নিয়েছিল মুসলিম হারেম উপদেষ্টা হিসাবে, সেই জন্যে ভারতের জনপুঞ্জকে এই শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয় প্রায় ১৫০০ বছর ধরে। সেই ১৫০০ বছর ধরে বঞ্চিত করে রাখে এই ব্রাহ্মণ সমাজ। আর আমাদের তৈরি করা সংস্কৃত ভাষা, পরবর্তীকালে ওদের হাতে তো লিপি ছিল না, এটা অনেক মহাপুরুষ বলে গেছেন যে ওরা একেবারে নিরক্ষর লিপিহীন একটা গোষ্ঠী, তারা লিপি পাবে কোথায়? এই বিষয়টা নিয়ে ধীরে 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 আপনাদের সামনে উন্মুক্ত করে দেব যে এরা কতটা শিক্ষিত ছিল এবং এরা কি ধরনের পরিকল্পনা করতে পারে। বিভিন্ন সংগ্রহশালায় আপনারা যে 4 হাত, 6 হাত, 10 হাত, 20 হাত, 32 হাত যুক্ত নারী মূর্তি দেখেন। ইদানিংকালে এই যে চোরগুলো, এই যে জালিয়াতগুলো তাকে দুর্গা নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। খেয়াল করে দেখুন, কয়েকদিন আগেই প্রত্নতত্ত্ব বিভাগ হঠাৎ করে চলে যাচ্ছে খনন কার্যের ওখানে, সেখানে গিয়ে একটি মূর্তি, বুদ্ধের ভাঙা মূর্তি, তাকে শিবের মূর্তি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারা? প্রত্নতত্ত্ব বিভাগ। ভাবতে পারছেন কতটা নির্লজ্জ, কতটা একেবারে মানুষকে বিভ্রান্ত করার জন্যে এই কাণ্ডটা শুরু করেছে এরা দীর্ঘকাল ধরে। কারণ এদের নিজের কোনো সংস্কৃতি নেই, যা দেখছে সেটা নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে। এই যে মূর্তিগুলো, যেটাকে মহিষ মর্দিনী বলে চালানো হচ্ছে, সেটা আসলে আমাদের যক্ষীদের মূর্তি। আর এই যক্ষীদের মূর্তিগুলোকে হাইজ্যাক করে ওরা দুর্গা নামে চালিয়ে দিচ্ছে। দুর্গা, এই যে মূর্তি তৈরি করার যে ভাস্কর্য জ্ঞান একটা যাযাবর জাতির কি করে থাকবে বলুন তো? ভাস্কর্য জ্ঞান ইউরেশিয়ান যাযাবরদের ছিল না, তারা জানতোই না কি করে একটা ভাস্কর্য তৈরি করতে হয়। তাহলে এই যে প্রায় খ্রিস্টপূর্ব 150, 200, 300, 400 বছর আগে যে যক্ষী মূর্তিগুলো পাওয়া যাচ্ছে, সেই যক্ষী মূর্তির একেবারে নিখুঁত ভাস্কর্য এদের তো পাওয়ার কথা নয়, কিন্তু এরা দাবি করছে, কামড়াকামড়ি করছে। যেভাবে কামড়াকামড়ি করে সাকেত ভূমি দখল করে নিয়েছে রামের জন্মভূমি হিসাবে। আমরা দেখেছি তো যে নিজে গৌতম বুদ্ধ 16 বছর অবস্থান করেছিল ওই সাকেত ভূমিতে, যেখানে আজকে রামের মন্দির তৈরি হয়েছে। আমাদের কাছে সমস্ত নথি আছে, আমরা প্রকাশ করেছি। এই যে ইউরেশিয়ান যাযাবর, এদের তো লেখাপড়ারও জ্ঞান নেই, লিপিক জ্ঞান নেই, ভাস্কর্যের জ্ঞান থাকার কথাই নয়। এরা পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাস করত এবং নারীকে সম্পদ হিসাবে লুণ্ঠন করত ভোগ করার জন্য। নারীকে এরা কি বলেছে? নারীকে বলেছে দাসী, নারীকে বলেছে পাপজনী সম্ভূতা, নারীকে বলেছে নরকের দ্বার। তো সেই ধরনের যে মানসিকতা যাদের মধ্যে থাকে, বিচারধারা যাদের মধ্যে থাকে, তারা নারীর মূর্তি, মাতৃকা মূর্তি রচনা করবে কিভাবে? এরা নারীকে এতটা নিকৃষ্ট হিসাবে দেখে, পাপজনী সম্ভূত হিসাবে দেখে, তারা নারীর মূর্তি অঙ্কন করবে। নারীর মূর্তি অঙ্কন করতে পারে ভোগের জন্য। আমরা পরবর্তীকালে দেখাবো যে এরা ভোগের জন্য কার কার মূর্তি তৈরি করেছে। এরা নারীকে
শৈরিনী বলেছে এরা নারীকে বিষ কন্যা হিসেবে অসুর রাজাদের হত্যা করার জন্য পাঠিয়েছে, এরা নারীকে পুংশ্চলী হিসাবে নিন্দা করেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে বুদ্ধ পরম্পরায় বহু যক্ষীর মূর্তি আছে। সেই যক্ষীর মূর্তি প্রতীকী মূর্তি, অর্থাৎ কোনো একটি রাজরানী, যাকেই আসলে যক্ষী বলা হতো, তিনি অঢেল ধ্যান ধান করেন, সমস্ত কিছু বিতরণ করে দেন। তো তাকে মুক্ত হস্তে দান করার জন্য এই যে প্রতীক, তাকে সহস্র মূর্তি, সহস্র হাত যুক্ত যক্ষী হিসাবে নির্মাণ করেছে আমাদের ভারতের শিল্পীরা। এই নারী মূর্তিগুলো আমরা সমস্ত জায়গায় পাচ্ছি, কিন্তু ওদের কোনো নারী মূর্তি আমরা এই প্রত্নস্থল থেকে আমরা দেখতে পাইনি। আর তারপরে হচ্ছে দুর্গা। দুর্গাকে কল্পনা করা হচ্ছে এখানে কিভাবে? দুর্গাকে কল্পনা করা হচ্ছে তিনি সিংহ বাহিনী, সিংহের পৃষ্ঠে দেবী। এ কোথা থেকে পেলেন? ভারতের যে যক্ষী মূর্তি আছে সেই যক্ষী মূর্তির পাশে রয়েছে মহিষ। মহিষ রয়েছে সেই যক্ষী মূর্তির পাশে। কেন? এই ভারতের একটা বিশাল অংশ জুড়ে তৈরি হয়েছিল মহিষ মণ্ডল নামে একটা সাম্রাজ্য, একটা দেশ, একটা রাজ্য তৈরি হয়েছিল মহিষ মণ্ডল। সুতরাং মহিষ মণ্ডলের সঙ্গে নারীদের সম্পর্ক তো একেবারে থাকবেই, এবং সেখানে দেখা গেছে যে মহিষের সাথে নারীর মূর্তি রয়েছে, অর্থাৎ যক্ষী মূর্তি রয়েছে। মহিষের লেজ ধরে যক্ষী মূর্তি মহিষকে চালনা করছে, এই মূর্তি রয়েছে। এরা কি করলো? সিংহের পিঠে দুর্গাকে বসাতে হবে। কোথা থেকে চুরি করলো এটা চুরি করলো গ্রীসীয় একটা দেবীকে, অ্যাথিনি তার নাম। তিনি সিংহের পৃষ্ঠে মানে আরোহণ করে আছেন, এবং তিনি শক্তি এবং রূপের প্রতীক। এরা আরেকটা মূর্তিকে চুরি করলো, সেই মূর্তিটাকে পাওয়া যায় ব্যাবিলনে। সেই মূর্তির নাম হচ্ছে অ্যানা, যার 10 হাত, সিংহ বাহিনী, এবং তিনি যৌনতা এবং যুদ্ধের দেবী। এইভাবে যৌনতা এবং যুদ্ধের দেবীকে নিয়ে এলেন বাংলায়। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে এই বিশ্ববিখ্যাত ভাষাবিদ আল-বিরুনি ভারত ভ্রমণে আসে 1030 সালে। তিনি তখন জিজ্ঞাসা করেন ব্রাহ্মণদের যে তোমরা এত সব কথা বলছো, তো তোমাদের লিখিত গ্রন্থ কি আছে? আল-বিরুনিকে কিচ্ছু দেখাতে পারেনি ব্রাহ্মণেরা। না দেখাতে পেরেছে বেদ, না দেখাতে পেরেছে উপনিষদ, না দেখাতে পেরেছে রামায়ণ মহাভারত, না দেখাতে পেরেছে একটিও পুরাণ। অর্থাৎ 1030 সাল পর্যন্ত ব্রাহ্মণরা ছিল সম্পূর্ণরূপে নিরক্ষর। তাদের যা যা সম্পদ ছিল এই মাথায় নিয়ে ঘুরে বেড়াতো, আর এক এক ব্রাহ্মণ এক এক রকমের কথা বলে মানুষকে বিপদ চালিত করত। এইভাবে সুলতানদেরও বিপদ চালিত করেছে। কিন্তু আল-বিরুনি আসার পরে যখন তারা বুঝলো যে লিখিত দলিল যদি না থাকে তাহলে এই সমস্ত ধড়িবাজি পানা ধোপে টিকবে না, সেগুলো লিখিত আকার দিতে হবে। আর এই কারণে সুলতানদের বদান্যতায় এই যে নিরক্ষর ব্রাহ্মণরা লেখাপড়া শিখতে শুরু করলো। তখন কি করলো? কায়দাটা শিখিয়ে গেছেন আল-বিরুনি যে এইভাবে লিখিত আকার দিতে হয়। সুতরাং তারা তোলকাপ্পিয়াম নামে যে লিপি, বর্ণমালা, সেই বর্ণমালাকে চুরি করে এনে এখানে আমাদের যে ধম্মলিপি ছিল সেই ধম্মলিপির সঙ্গে পাঞ্চ করে তার নাম দিলেন নাগরী লিপি। আর সেই নাগরী লিপিতে লেখা শুরু হলো ওদের যে সমস্ত
সাহিত্যের ভাণ্ডার। কবে থেকে? একেবারে আপনাদের বলে দিচ্ছি, 1464 একটা ল্যান্ডমার্ক। তার আগে বেদ রচিত হয়নি। 1464 পরে আস্তে 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 করে তারা রামায়ণ, মহাভারত এবং পুরাণগুলো লিখতে শুরু করেছে। তো এই যে এইভাবে সুলতানরা আসলে এই ব্রাহ্মণদের লেখাপড়ায় উৎসাহিত করেছে এবং হাতে ধরে শিক্ষিত করেছে। যদি বলা হয় যে ব্রাহ্মণদের লেখাপড়া শেখালো কে, তাহলে পরিষ্কার অর্থে সুলতানরা এবং মুসলিম যারা ভাষাবিদ তারা ব্রাহ্মণদের লেখাপড়া শেখালো। তার আগে ব্রাহ্মণরা পরিষ্কার অর্থে একেবারে নিরক্ষর একটি জাতি। আমি চ্যালেঞ্জ নিচ্ছি এইটাকে, আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আল বিরুনির আগে ব্রাহ্মণদের একটি লিপিও কোথাও আছে, আমরা এই সমস্ত বলবো না। আর আমরা ইতিহাস ধরে বলছি, আল বিরুনি তার যে লেখাটি, সেই লেখাটিতে এটা পরিষ্কার করে বলেছেন। আল বিরুনির লেখা কিতাবের নাম হচ্ছে কিতাব উল হিন্দ। অর্থাৎ এই যে ভারতে এসে আল বিরুনি যা যা দেখেছেন সেইগুলো কিতাবে উল হিন্দে লিখে গেছেন। এখন ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন যে ভারতের জনগণ ব্রাহ্মণদের নেয়নি কেন? ব্রাহ্মণদের নেয়নি কারণ হচ্ছে তারা পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে। নারীকে তারা নরকের দ্বার মনে করে, ভোগের সামগ্রী মনে করে, পাপ জনি মনে করে। আল বিরুনির পরে তারা যখন দেখলো যে সাহিত্য যখন রচনা করব, সেই সাহিত্যে যদি এই পুরুষতান্ত্রিক প্রধান বিষয় থাকে, তাহলে তো বাংলার জনগণ, ভারতের জনগণ নেবে না। তখন তারা কি করলো, এই যে যে যক্ষীগুলো আছে আমাদের বিভিন্ন, সেই যক্ষী মূর্তির আদলে পৌরাণিক দেবীদের সৃষ্টি করলেন। পৌরাণিক দেবীদের সৃষ্টি করে তারা এই বিভিন্ন পুরাণে লিখতে শুরু করেন। এই পৌরাণিক দেবীগুলো কারা জানেন? বেদে এই দেবীরা নেই, যাদের নাম উল্লেখ করছি। পুরাণে এই সমস্ত দেবীরা এসে জুড়ে বসলেন। এরা হচ্ছেন দেবী উষা, সতী, অম্বিকা, পার্বতী, হৈমবতী, গৌরী, কালী, নিরীতি, চণ্ডী, কাত্যায়নী, দুর্গা, দশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, জগদ্ধাত্রী, মুক্তকেশী, তারা, ছিন্নমস্তা, জগৎ গৌরী, প্রতাঙ্গীরা, অন্নপূর্ণা, গণেশ জননী ইত্যাদি ইত্যাদি দেবী তারা তৈরি করলেন কোথায়? একেবারে যক্ষীর মডেলে তৈরি করলেন তারা পুরাণগুলোতে। ভারতের ব্রাহ্মণরা বললেন যে দেবী দুর্গা যে বর্ণনা, রূপ আসল বর্ণনা রয়েছে কোথায়? রয়েছে মার্কণ্ডেয় পুরাণে। এই যে মার্কণ্ডেয় পুরাণ, এই মার্কণ্ডেয় পুরাণে দেবী দুর্গার আসল রূপটা রয়েছে। তো মার্কণ্ডেয় পুরাণ নিয়ে আলোচনা একটু পরে আসব। বরাহ পুরাণে দেবীর একটা জন্ম কাহিনী আমি একটু পড়ে শোনাই। এই বইটা দেখুন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের রচনাবলী, 4th খণ্ডে বাবা সাহেব লিখছেন 106 পাতায়। এটা প্রকাশিত হয়েছে ডক্টর আম্বেদকর প্রকাশনী থেকে। সেখান থেকে আমি একটু পড়ে শোনাই আপনাদের, তখন বুঝতে পারবেন যে দেবীর কল্পনা কি করে শুরু করলো ব্রাহ্মণেরা। কৈলাস পর্বতে শিব দর্শন করতে গিয়ে ব্রহ্মা শিবের দ্বারা এইভাবে সম্বোধিত হয়েছেন, হে ব্রহ্মা, তুমি শীঘ্র বলো কেন তুমি আমার নিকটে এসেছো? কে বলছে? শিব। ব্রহ্মা উত্তর করছেন যে অন্ধক নামে এক পরাক্রমশালী অসুর আছে, যার দ্বারা আক্রান্ত হয়ে সমস্ত দেবতারা এসেছিল আমার আশ্রয়ে, আর আমি তাদের এই অভিযোগ তোমার কাছে জানাতে ছুটে এসেছি। ব্রহ্মা তারপর শিবের দিকে একাগ্রচিত্তে তাকালেন, আর শিব মনে মনে তাদের সন্নিধানে আহ্বান করল কাকে? বিষ্ণুকে। তখন এই 3 দেবতা
এবার যেই পরস্পরের দিকে তাকালেন, অমনি তাদের তিনটি তেজময় দৃষ্টি থেকে জন্ম নিল দিব্য লাবণ্যময়ী নীলবর্ণ পদ্ম পাপড়ি সদৃশ আকাশের ন্যায় নীলাভ রক্তভূষিতা এক কুমারী কন্যা, যে ব্রহ্মা বিষ্ণু ও শিবের সামনে আলাদা আলাদাভাবে প্রণাম নিবেদন করল। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো কে এবং কেন সে কালো, সাদা এবং লাল রঙের দ্বারা স্বতন্ত্রভাবে চিহ্নিত, তখন সে বলল, আপনাদের দৃষ্টিপাত থেকেই আমার জন্ম, সুতরাং জন্মসূত্রে আমি আপনাদের কন্যা। আপনারা কি সর্বব্যাপী শক্তির কথা জানেন? ব্রহ্মা তখন তার প্রশংসা করে বললেন, তোমার নাম হবে ত্রিকালয়ে দেবী, বিশ্বের রক্ষার্থী, এবং তুমি উপাসিত হবে অসংখ্য নামে, যেহেতু তুমি হবে তোমার ভক্তবৃন্দের মনস্কামনা পূরণের কারণস্বরূপ। হে দেবী, তুমি যে তিনটি রঙের দ্বারা স্বতন্ত্রতা লাভ করেছ, সেই তিনটি রং অনুযায়ী তুমি নিজেকে তিনটি অবয়বে বিভক্ত করো। দেবী তখন ব্রহ্মার অনুরোধে আপনাকে তিনটি অংশে বিভক্ত করলেন, একটি সাদা, একটি লাল, একটি কালো। সাদা অংশটি লাবণ্যময়ী আহ্লাদিতি সরস্বতী, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার সহযোগিনী হলেন। লাল রঙের বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী, যিনি বিষ্ণুর সঙ্গে থেকে বিশ্ব জগৎ রক্ষা করছেন। কালো অংশটি পার্বতী, যিনি বহুগুণে ভূষিতা হয়ে শিব শক্তি সম্পন্না হয়ে উঠলেন। এবার বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, এই কুমারী কন্যা নিজেকে বললেন যে সৃষ্টি আপনারা করেছেন, সুতরাং আপনারা আমার পিতা, জন্মদাতা। সেই জন্মদাতা কন্যা তিন ভাগ হলো, সেই জন্মদাতা তিন ভাগ হয়ে তিন বাপের সঙ্গে চলে গেল। কি বলবেন একে? এটা কোথায় আছে? আমরা এর পরের এপিসোডে এগুলোকে ধীরে ধীরে আসবো, যে এই ইউরেশিয়ান যাযাবরেরা তারা কোন ধরনের বিচারধারাতে বিশ্বাস করত। তো বরাহ পুরাণ আপনারা দেখলেন, এই অংশ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই কন্যা, একটা কন্যা, তার তিনটে রং হয়েছিল, কিন্তু তার তিন বাপ তাকে দেখে একেবারে লালায়িত হয়েছিল জন্যে ব্রহ্মা অনুরোধ করলেন যে তিন ভাগ হয়ে যাও, না হলে দেবতাদের মধ্যে একটা ঝগড়ার পরিবেশ তৈরি হবে। বরাহ পুরাণে এটা রয়েছে। আমরা এইভাবে দুর্গার বিভিন্ন জন্মকাহিনী বলতে পারি, বিভিন্ন পুরাণ থেকে জন্মকাহিনী বলতে পারি, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। আজকে আমরা লম্বা করতে চাই না জন্যে সরাসরি বাংলায় যেভাবে দুর্গা পূজা এলো সেটা নিয়ে আমরা একটু বর্ণনা করি। বাংলাতে বলা হয় যে সুরত রাজা সর্বপ্রথম দুর্গা পূজা করেন। কিভাবে এই দুর্গাকে পূজা করেছিলেন, কেন পূজা করেছিলেন, এগুলো যদি প্রশ্ন করেন, ওই চাল কলা খেকো পুরোহিতরা ঝোলা কাঁধে নিয়ে পালাতে শুরু করবে যে দুর্গাকে কিভাবে সুরত রাজা কি উল্লেখ করে সুরত রাজা তাকে পূজা করেছিলেন, কেন পূজা করেছিলেন। বাংলাতে যে মহিষ মর্দিনী রয়েছে, মর্দন শব্দটা রয়েছে এর মধ্যে, অর্থাৎ মর্দা, এবং মর্দার কাজ কি? মর্দা হাঁস, মর্দা ছাগল, তাদের কাজ কি? মহিষকে মর্দন করছেন যিনি, ভাবুন তো কি ধরনের নিকৃষ্ট শব্দ দ্বারা হয়েছে। মর্দন করা হচ্ছে মরদ যে কাজটা করতে পারে, অর্থাৎ মরদ যে সন্তান উৎপাদনের জন্য যে কাজটা করতে পারে সেই গুণ সম্পন্ন জন্যই একে বলা হয় মর্দা। আর যিনি মর্দিত হন তিনি হচ্ছেন মর্দিনী। তো স্বাভাবিক কারণে এই যে নিকৃষ্ট শব্দের মধ্যে দিয়ে দুর্গাকে কোথায় নিয়ে যাচ্ছে এর পরের এপিসোডে আপনাদের আমরা জানাবো।
আপনারা জানেন গতকাল আমরা বলেছিলাম যে বাংলার যে সমস্ত শারদীয় উৎসবগুলো, বিশেষ করে এই আড়ং, করম, রান্না পুজো, গাসি, এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তার উপরে দুর্গা পূজার প্রচলন ঘটানো হলো। দুর্গাকে একেবারে বাংলার মাতা কন্যা হিসাবে ঢুকিয়ে দেওয়া হলো এই সবের উপরে। কারণ ব্রাহ্মণরা ইতিমধ্যেই দেখেছেন যে নারীকে অপমান করলে এই দেশের মানুষেরা ব্রাহ্মণ শক্তিকে মেনে নেবে না, তাই তারা দুর্গাকে মাতা হিসাবে, কন্যা হিসাবে পরিকল্পিত করে এই শারদ উৎসবের উপরে চাপিয়ে দিলেন, যাতে মানুষ তাকে গ্রহণ করতে পারলেন। উমাকে কি করলো? উমাকে তার ছেলে মেয়ে নিয়ে শারদ ষষ্ঠীতে বাবার বাড়িতে আসবে এরকম একটা পরিকল্পনা তৈরি করলো। 4 দিন ধরে আনন্দ উৎসবে কাটিয়ে সকলকে চোখের জলে ভাসিয়ে দশমীর দিনে সে আবার শ্বশুরের বাড়িতে চলে যাবে। এরকম একটা পরিকল্পনা করে বাংলার মানুষকে একেবারে আবেগে ভাসিয়ে দিল ব্রাহ্মণরা। কিন্তু মানুষ আবেগে ভাসলো, ওই যে কাঠামো যেটা, সেই কাঠামোর হিংস্রতা কিন্তু থেকে গেল, মব লিঞ্চিংটা থেকে গেল। কিন্তু বহিরাঙ্গে এই যে আচরণগুলো বাংলায় ছিল, সেই আচরণগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হলো এই জিঘাংসাকে। এইভাবে সুচতুর ব্রাহ্মণরা রণরঙ্গিনী মূর্তির আড়ালে এক স্নেহশীলা কন্যা রূপে পূজার আয়োজন শুরু করে দিল। এর আগে আপনারা দেখলেন যে শিবকে কিভাবে ওরা নামিয়েছিল বাংলার এই ক্ষেত্রে। একেবারে উচ্ছৃঙ্খল একটা অবস্থা তৈরি করার জন্যে, মানে জোড়ো একটা পরিবেশ তৈরি করার জন্যে শিবকে নামানো হলো। এবার দুর্গাকে মাতা হিসাবে, কন্যা হিসাবে নামিয়ে দেওয়া হলো। আর নামিয়ে দিলে হবে না তো, কিছু লিখতে হবে, তো দলিল লিখতে হবে এরকম। তা দলিল লেখার কাজে হাত দিল। আবার আমি বলছি, এই দলিল লেখা হয়েছে, অর্থাৎ পুরাণগুলো, স্মৃতি শাস্ত্রগুলো লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। পুরাণগুলো লেখা হয়েছে, সেই পুরাণগুলো লেখা হয়েছে নাগরী লিপিতে, অর্থাৎ একেবারে পরিষ্কার করে আপনারা বুঝে যাবেন। এবং এগুলো কাগজে প্রকাশিত গ্রন্থ হিসাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কাগজ কল নির্মাণ হয়েছে। 1, 2 নাম্বার হচ্ছে প্রিন্টিং যে মেশিন, সেই প্রিন্টিং মেশিন বা ছাপাখানা যখন এসে গেছে শিল্প বিপ্লবের ফলে, তারপরে ব্রাহ্মণরা এই সমস্ত নির্দ্বিধায় লিখে গেছে, একের পর এক লিখে গেছে। তো স্বাভাবিক কারণে এই কাজে যারা প্রথম দিক থেকে কাজ করেছিল তাদের মধ্যে সুলোপানি তার বইটা লেখে দুর্গোৎসব বিবেক। জীমূত বাহন, তার গ্রন্থের নাম দুর্গোৎসব নির্ণয়। শ্রীনাথ আচার্য, তার গ্রন্থের নাম দুর্গোৎসব বিবেক। রঘুনন্দন, তার গ্রন্থের নাম দুর্গোৎসব। আর সব থেকে পপুলার একটি বই যিনি লিখলেন তার নাম বিদ্যাপতি, আর সেই বইটির নাম কালিকা পুরাণ। সুতরাং এতগুলো গ্রন্থ একসঙ্গে লিখে বাংলায় নামিয়ে দেওয়া হলো। এবং ইংরেজদের বদান্যতায়, ইংরেজদের ছাপাখানার বদান্যতায় এর আগে আমি দেখিয়েছি যে ইংরেজরা সহযোগিতা না করলে, ওয়ারেন হেস্টিংস সহযোগিতা না করলে ব্রাহ্মণরা ইংরেজ আমল পর্যন্ত কোনো কিছু করতে পারত না। সুতরাং ইংরেজ আমলে এই সমস্ত ছাপাখানা থেকে বেরিয়েছে এই সমস্ত গ্রন্থ। আমরা কেন এসব বলছি? কারণ যখন ওদের কাছে চাওয়া হয়েছে যে তোমাদের কাছে লিখিত কি আছে, কারণ তালপাতায় লেখা যে টেকনোলজি ওরা জানে না, সূক্ষ্ম বাকলের ওপরে যে লেখার টেকনোলজি ওরা জানে না। জানে ভারতের আদি মানবেরা, সূক্ষ্ম বাকলের ওপরে তাকে গ্রন্থ হিসাবে রেখে দেওয়া হয়েছে। সেই অশোকের সময় থেকে টিপিটক রেখে দেওয়া হয়েছে। এগুলো ওরা কিচ্ছু জানে না কি করে এই টেকনোলজির মধ্যে দিয়ে ভারতের যারা আদিজন মূল নিবাসী, সেই মূল নিবাসী মানুষগুলো তাদের
স্বাক্ষর রেখে গেছে। এরপরে সব থেকে পপুলার একটা দুর্গাকে নামিয়ে আনলেন কে? কীর্তিবাস পণ্ডিত। কীর্তিবাস পণ্ডিত অকাল বোধন রচনা করলেন। অকাল বোধন কেন? নাকি রাবণকে পরাজিত করতে হবে, এবং রাবণকে পরাজিত করতে গেলে কার আশীর্বাদ নিতে হবে? আশীর্বাদ নিতে হবে দুর্গার। দুর্গার আশীর্বাদ ছাড়া হবে না। মানেটা কি? মানেটা হচ্ছে দুর্গা এখানে নারী শক্তির প্রতীক। তো সেই নারী শক্তি হিসাবে ওদের যে কল্পকাহিনী আছে, সেই কল্পকাহিনীর মধ্যে রয়েছে মন্দোদরীর কাছে আছে রাবণকে হত্যা করার মৃত্যুবাণ। সুতরাং মন্দোদরীর কাছ থেকে ওই মৃত্যুবাণটাকে আদায় করতে হবে, এবং সেই আদায়ের পরে রাবণকে হত্যা করতে হবে। তো এই হচ্ছে পরিকল্পনা। তো দুর্গার পরিকল্পনা নামিয়ে আনা হলো বসন্তকাল থেকে একেবারে শরৎকালে। কিন্তু খেয়াল করে দেখেননি এই কীর্তিবাস যে ভাবি কালের যারা লেখাপড়া শিখবে তারা তো পরিষ্কার করে ধরে ফেলবে এই চুরি, যে বেটা রাবণকে হত্যা করার জন্যে রাম কি দুর্গার পুজো করেছিল না অন্য পুজো করেছিল? কি লেখা আছে বাল্মীকি রামায়ণে? কাকে পুজো করেছিল? বাল্মীকি রামায়ণে রাম কাকে পুজো করেছিল রাবণকে বধ করার জন্যে? পরিষ্কার করে লেখা আছে যুদ্ধকাণ্ডে। বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের 105 নাম্বার যে শ্লোক আছে, সেই শ্লোকে পরিষ্কার করে লেখা আছে যে এই রাম সূর্যের পূজা করেছিলেন, এবং সূর্যের পূজা করার জন্য সহযোগিতা করেছিলেন অগস্ত্য। সেই অগস্ত্য সহযোগিতা করেছিলেন। তাহলে এই বাল্মীকি রামায়ণের এই যে জায়গাটাকে ছেড়ে দিয়ে কীর্তিবাস পণ্ডিত শরৎকালে নামিয়ে আনলেন কেন? আর শরৎকালে নামিয়ে এনে কি করলেন? সাংঘাতিক ব্যাপার। 108টা নীলপদ্ম লাগবে। সেই 108টা নীলপদ্ম পাওয়া গেল না। দেখা গেল যে একটা কম আছে। তখন স্বয়ং রাম তার নীল কমল মতো আখিকে উপড়ে দেবীকে দিতে চাইলেন। দেবী তখন বা হাত দিয়ে রামের ধনুক টেনে ধরে বললেন, না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে ঠিক মতো ভক্তি দিয়ে পূজা করছো কি না। এই দেখো আমি লুকিয়ে রেখেছিলাম আরেকটি পদ্ম, সুতরাং তোমাকে তোমার চোখ তুলে আমাকে পুজো দিতে হবে না। এই সমস্ত বর্ণনা রয়েছে। পাশাপাশি কীর্তিবাসের বর্ণনা রয়েছে যে এই রাম রাবণকে বধ করতে চায়, এর পৌরোহিত্য করেছিলেন। আপনারা কেউ জানেন যে এর পৌরোহিত্য করেছিলেন কে? কীর্তিবাসী রামায়ণে রাম রাবণকে হত্যা করার জন্যে যিনি পৌরোহিত্য করেন, সেই পুরোহিতটা কে ছিলেন? কীর্তিবাস বলছে স্বয়ং রাবণ ছিলেন সেই পুরোহিত। কেন? রাবণের পূর্বপুরুষ নাকি ব্রাহ্মণ ছিল, এবং রাবণ একমাত্র মানুষ যে শুদ্ধ উচ্চারণে গায়ত্রী উচ্চারণ করতে পারে। সেই জন্যে রাবণ হচ্ছে রাবণের হত্যার জন্যে রামের পুরোহিত। ভাবুন, পরিকল্পনা, সাংঘাতিক পরিকল্পনা। তো কীর্তিবাস এই কাণ্ড করার পরে গ্রন্থ একটা পাওয়া গেল। কীর্তিবাস পরবর্তীকালে নিন্দিত হোক আর যাই হোক না কেন, গ্রন্থটুকু একটি পাওয়া গেল, এবং অকাল বোধনে নামিয়ে আনা হলো সমস্ত মানুষের মধ্যে, মানে ছড়িয়ে দেওয়া হলো, হ্যাঁ, রাম পুরাকালে এই অকাল বোধন করেছিলেন। এটা ছড়িয়ে দেওয়া হলো, এবং আমাদের মানুষেরা সেটাই মনে করছে এখন। এখানেই ব্রাহ্মণের জয় হয়েছে। এই যে প্রভাবে প্রভাবিত হয়ে দেখুন কি হলো। বাংলায় প্রথম মানে দুর্গার পূজার পরিকল্পনা করছে কে? পরিকল্পনা করছে তাহেরপুরের জমিদার
রাজা কংস নারায়ণ খান, তিনি তার রাজবাটিতে এই দুর্গাপূজার পরিকল্পনা করলেন। কিভাবে? রাজারা যখন খুব শৌর্য বীর্যে প্রতাপান্বিত হয়ে ওঠে, তখন অশ্বমেধের পরিকল্পনা করলেন কে? কংস নারায়ণ। কংস নারায়ণ এই পরিকল্পনা করলে তার যে পণ্ডিত, কংস নারায়ণের সভা পণ্ডিত, তিনি বললেন যে এই সময় তোমার দিগ্বিজয় করা উচিত হবে না, কারণ এই যে কালটি, সেই কালটি তোমার এই দিগ্বিজয়ের কাল নয়। তুমি কি করো? অশ্বমেধ যজ্ঞ না করে তুমি দুর্গা পুজো করো, অর্থাৎ যজ্ঞ করার বাসনা ছেড়ে দাও। এই যে অশ্বমেধ যজ্ঞ করার বাসনা ছেড়ে দাও। তার কুল পুরোহিত রমেশচন্দ্র শাস্ত্রী বোঝাতে পারলেন যে তুমি যদি দুর্গা পুজো করো তাহলে অশ্বমেধের মতোই তোমার ফল লাভ হবে। তখন রাজা 1500 শতকের পরে রাজা কংস নারায়ণ তখন 8 লক্ষ টাকা ব্যয় করে বিপুল লোক লস্কর লাগিয়ে পূজা শুরু করলেন। ভাবতে পারছেন 8 লক্ষ টাকা তখন সাংঘাতিক টাকা, স্বর্ণ মুদ্রা, টাকা তো নয়, স্বর্ণ মুদ্রা। 8 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে এই পুজোটা করলেন। দেখবেন বাবার শ্রাদ্ধ করতে হবে, ব্রাহ্মণকে দিতে হবে, এত এত লোক লস্করকে খাওয়াতে হবে। আমার মানুষরা এখনো জমি বিক্রি করে এই ব্রাহ্মণকে তুষ্ট করার ব্যবস্থা করে। এই কংস নারায়ণ তখন ধার দেনা করে 8 লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপুজো করলেন, আর এই দেনার দায়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। কংস নারায়ণ নিঃস্ব হয়ে গেল, কিন্তু আসল বিষয়টা তো টিকে থাকলো, অকাল বোধন। চরিতার্থ হলো ব্রাহ্মণের যে মানসিকতা, ব্রাহ্মণের যে কৌশল, সেটা প্রতিষ্ঠিত হলো। বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন হলো এই সময় থেকে। এটা বিভিন্ন যে স্কলার তারা লিখে গেছেন যে কংস নারায়ণ তাহেরপুরের রাজা এইটা করেছিলেন। অনেকে তাহেরপুরকে একেবারে রাজশাহীর তাহেরপুরে নিয়ে যেতে চান। আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে না, কংস নারায়ণ পাশেই শান্তিপুরে বসবাস করতেন কীর্তিবাস ওঝা বা কীর্তিবাস পণ্ডিত, তিনি বাস করতেন ফুলিয়াতে, আর পাশেই হলো তাহেরপুর। সুতরাং এইটাকে অনেক বেশি অথেন্টিক বলে আমাদের মনে হয়। তো এই ঘটনার পরে এই নিঃস্ব হয়ে গেল, দেনার দায়ে নিঃস্ব হয়ে গেল, ঘর বাটি সব শেষ হয়ে গেল। আমরা যখন তাহেরপুরে যাব দেখব কংস নারায়ণ সেই ধ্বংসাবশেষ রয়েছে, কেউ নেই, বংশধররা শেষ হয়ে গেল, ওখান থেকে চলে আসতে বাধ্য হলো। এরকম একটা অবস্থা দেখে দীর্ঘ প্রায় 200 বছর ধরে বাংলায় দুর্গাপূজা হয়নি, কেউ দুর্গাপুজো করেনি। এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে ইংরেজরা এসেছে। ইংরেজরা এসে তার বিজয় কেতন উড়িয়ে দিয়েছে। তার ব্যবসা বৃদ্ধি করার জন্য একেবারে সৈন্য বহর নিয়ে ভারত দখল করতে এসে গেছে। পলাশির যুদ্ধে দেশীয় রাজা, জমিদার আর দালালদের সহযোগিতায় সিরাজকে যখন পরাজিত করেন লর্ড ক্লাইভ, তখন এই যে দেশীয় রাজাদের মধ্যে উপস্থিত ছিলেন দুজন, এক হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়, একেবারে পলাশির পাশে যার রাজত্ব, কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রায়, আর 2 নাম্বার হচ্ছে নবকৃষ্ণ দেব। এই দুজন সহযোগিতা করে, আরো অনেক দালালরা সহযোগিতা করে। এই যে সিরাজকে পরাজয় করার পরে যে বিজয় হাসিল হয়, লর্ড ক্লাইভ নবকৃষ্ণ দেবকে বোঝানোর চেষ্টা করে শোভাবাজারের রাজা, এই যে লুট করা, সিরাজের
মানে ভান্ডার থেকে লুট করা টাকা পয়সা নবকৃষ্ণ দেবকে অনেকটা পাইয়ে দেন লর্ড ক্লাইভ। কৃষ্ণচন্দ্র রায় অনেকটা পান। ফলে এরা কি করছে, তাদের প্রতিপত্তি দিনে দিনে বেড়ে যায় এবং রাতারাতি রাজা মহারাজা ইত্যাদি উপাধি পাওয়ার পরে এরা সারা বাংলায় একটা ফিগার হয়ে দাঁড়ায়। নবকৃষ্ণ দেব, কৃষ্ণচন্দ্র রায় এই গোটা বিষয়টা নিয়ে একটা মানে দারুণ বই লিখেছেন নিক রবিন্স। নিক রবিন্স তার দি কর্পোরেশন দ্যাট চার্জড the world, how the East India Company shaped the modern multinationals, এই বইতে পরিষ্কার করে লিখেছেন যে কে কতটা ভাগ পেয়েছিল এবং কিভাবে এই লুঠের যে মানে সম্পদ বিতরণ হয়েছিল। তো এরপরে লর্ড ক্লাইভ একটা দারুণ উদ্যোগ নেন। তিনি বলেন যে রাজা নবকৃষ্ণদেবকে বলেন, রাজা তুমি এক কাজ করো, তুমি এই যে বিজয় হাসিল হয়েছে এবং যার জন্যে তুমি রাজা পেয়েছো, রাজা বাহাদুর উপাধি পেয়েছো, এই উপাধি এবং রাজা মহারাজার যে সৌরভ দেখানোর জন্যে একটা বিজয় উৎসব করো। কোথায় করবে? সুতানটিতে। সুতানটি শোভাবাজারে অঞ্চলে তার তালুকদারি, বিশাল তালুকদারি পেয়ে গেল এই নবকৃষ্ণ দেব। 1766 সালে শোভাবাজারে শুরু করলেন তোড়জোড়। এই কথাটা কোথায় পাবো? একটা অথেন্টিক মানে রবিবাসরীয়তে, আনন্দবাজারের একটা রবিবাসরীয়তে একটা অথেন্টিক লেখা লিখেছিলেন এক সাংবাদিক। তার লেখাতে আমরা পেয়ে যাব যে কিভাবে এই পুজোটা হয়েছিল আর এই নবকৃষ্ণ দেব কে ছিলেন। তো স্বাভাবিকভাবেই ক্লাইভের পরামর্শ শুনে শোভাবাজারের রাজা তিনি কি করলেন, বসন্তকালে যে পুজো হতো সেটাকে তড়িঘড়ি এই শরৎকালে নামিয়ে এনে নবপত্রিকা যে আঙ্গিকে পুজো হয় তার ব্যবস্থা করলেন। দেখতে দেখতে গড়ে উঠল একটা আটচালা প্রতিমা। প্রতিমার গা ভর্তি একেবারে গয়না দিয়ে ঢেকে দেওয়া হলো। চুরির মাল দিতে অসুবিধা নেই, সোনার গয়না, চুরির মাল দিতে অসুবিধা নেই। দুর্গার যে মাথার খোপায় গুজে দেওয়া হলো 26টা স্বর্ণ নির্মিত স্বর্ণ চাপা ফুল গুজে দেওয়া হলো। আর নাকে 30টা নথ একসঙ্গে, একটা নাক 30খানা নথ, দেখাতে হবে যে আমি কত বড় চোর, দেখাতে হবে। তো মাথায় সোনার মুকুট টুকুট পরিয়ে দিয়ে তোপধ্বনিতে সন্ধি পূজা শুরু হয়ে গেল। দৈনিক নৈবেদ্য হলো কত জানেন? 23 মণ চাল। এটা লিখেছেন ওই আনন্দবাজার পত্রিকার সাংবাদিক। মেম সাহেবেরা আর সাহেবেরা তারা কি করলো, সাহেবেরা সেই পুজোয় এলো। ক্লাইভ দক্ষিণা দিয়েছিলেন 101 টাকা সেই সময়ে। আর শুরু হলো বাইজি নাচ। বাইজি নাচ কোথায় আছে আমি পরবর্তীকালে আসবো, যে এই যে বিদ্যাপতি লেখা মানে কালিকা পুরাণ, সেই কালিকা পুরাণে লিখিত আছে কিভাবে এই দুর্গা পূজা বা মানে কালী পুজো করতে হবে। বাইজি নাচ শুরু হলো, পায়রা ওড়ানো শুরু হলো, বুলবুলি ওড়ানো শুরু হলো, আর অঢেল মদের ফোয়ারা, পান ভোজনের অনুষ্ঠান তৈরি হলো ওই নবকৃষ্ণ দেবের শোভাবাজার রাজপ্রাসাদে। বিজয় উৎসব। এই বিজয় উৎসবের পরে নবকৃষ্ণ দেব সকলের সঙ্গে কোলাকুলি করলেন এবং তার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ল। এখন ছোট ছোট যে রাজত্বগুলো আছে, বিশেষ করে ওয়ারেন হেস্টিংসের পরে জমিদারেরা জমিদারিত্ব পেয়ে গেছে, জমিদারেরাও একেবারে প্রতিযোগিতা শুরু করে দিলেন যে তাদের সৌরভ, তাদের গৌরব দেখানোর জন্যে তারা যে যে অঞ্চলে জমিদারিত্ব পেয়েছে সেই জায়গায় জমিদারিত্ব মানে দেখানোর জন্য শুরু করে দিলেন এই যে হুল্লোড়বাজির পুজো, দুর্গা পুজো।
এইভাবে জমিদার জোরদার প্রতাপ প্রতিপত্তি দেখানোর জন্য এই দুর্গাপূজার উৎসবে মেতে উঠল।